আজকে আমরা তোমাদের পপুলেশন চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হয় নাই। তার আগে আমরা ওয়াটার কোয়ালিটি রিকোয়ারমেন্টস গুলো একটু দেখে নেব। আমি এই টপিক 5টা হতে একটু স্কিপ করে গেছিলাম, আগে আমি এটা দেখবো, তারপর হচ্ছে আমরা বাকিগুলো দেখবো। তো আমাদের ওয়াটার কোয়ালিটি প্যারামিটারস, আমাদের একটা পানি, এই যে পানির কোয়ালিটি যখন আমরা নির্ণয় করি আমাদের কতগুলো প্যারামিটার আমাদের চেক করা লাগে। চেক গুলো কি কি? একটা হচ্ছে ফিজিক্যাল, আরেকটা হচ্ছে কেমিক্যাল, একটা হচ্ছে বায়োলজিক্যাল, আরেকটা হচ্ছে আমাদের রেডিওলজিক্যাল। তো আমাদের ফিজিক্যাল প্যারামিটার গুলো কোনগুলো আমরা বলতে পারি যে এখানে যেটা বলা আছে যে ফিজিক্যাল প্যারামিটার কোনগুলো বলে, যেমন ক্যারেক্টারিস্টিক দ্যাট রেসপন্ড টু সেন্স অফ লাইট, টাচ এন্ড টেস্ট। মানে তুমি তুমি পানিটা দেখলে তুমি বুঝতে পারবো যে এটা দেখতে কেমন, টাচ করলে কেমন, টেস্টটা কেমন, স্মেলটা কেমন। এটার ক্ষেত্রে 6টা কমন প্যারামিটার আছে। প্যারামিটার গুলো কি কি? আমাদের সাসপেন্ডেড সলিড, টেম্পারেচার, টেস্ট, অডর, আর অথবা কালার, আর একটা হচ্ছে আমাদের টার্বিডিটি। কেমিক্যাল প্যারামিটার কি কি? আমাদের কেমিক্যাল প্যারামিটার হচ্ছে আমাদের সাবস্টেন্স দ্যাট ডিজলভ ইন ওয়াটার, যেগুলো হচ্ছে আমাদের পানিতে হচ্ছে আমাদের ডিজলভ হয়ে থাকে। তো এগুলোতে কি কি আছে? আমাদের টোটাল ডিজলভ সলিড আছে, যেমন পিএস, অ্যালকালিনিটি আছে, হার্ডনেস আছে, মেটাল আছে, কি টাইপের মেটাল আছে, অর্গানিক কম্পাউন্ড আছে অথবা নিউট্রিয়েন্ট আছে। আর বায়োলজিক্যাল বা মাইক্রোবায়োলজিক্যালের মধ্যে আমাদের কি কি আছে? আমাদের যেমন হচ্ছে আমাদের লিভিং অর্গানিজম, যেটা হচ্ছে আমরা পানিতে পাইতে পারি, যেমন হচ্ছে ইকোলাই, অথবা ইট মে বি লিড টু ব্যাড টেস্ট, অডর, পরুশন অর স্লাইম প্রোডাকশন অথবা প্যাথোজেন। স্লাইম প্রোডাকশন কি বুঝো শ্যাওলা? ফিজিক্যাল ওয়াটার কোয়ালিটি প্যারামিটার যেমন হচ্ছে এক্সাম্পল আমরা কি কি বলতে পারি? সলিড, টার্বিডিটি, কালার, টেস্ট, অডর অথবা টেম্পারেচার। তার মধ্যে প্রথম হচ্ছে সলিড। আমাদের সলিড কি টাইপের হতে পারে? এটা আমাদের অর্গানিক সলিড হতে পারে অথবা আমাদের ইনঅর্গানিক সলিড হতে পারে। ঠিক আছে, এটার ইম্প্যাক্টটা আমাদের কি কি টাইপের ইম্প্যাক্ট করে? যেমন হচ্ছে অ্যাসথেটিক্যালি এটা ডিসপ্লেজিং হয়। যদি দেখা যায় আমি পানিতে আমাদের সলিড থাকে, আমাদের ঘোলা থাকে, সেটা আমাদের সেই ক্ষেত্রে আমাদের অ্যাসথেটিক্যালি আমাদের এটা হচ্ছে ডিসপ্লেজিং হয়। প্রোভাইড অ্যাবজর্পশন সাইট ফর কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল এজেন্ট। যেটা হচ্ছে অ্যাবজর্পশন বলতে কি বুঝো, বলতে পারবা? হ্যালো? স্যার, যেটা হচ্ছে তুমি যখন কেমিক্যাল বা বায়োলজিক্যাল এজেন্ট মিক্স করবা, তখন সলিডের সাথে সেটা কি হয়ে যাবে? সেটা মিক্স হয়ে যাবে, মানে তোমার মিক্সিংটা পানির সাথে ভালোভাবে হবে না। তাছাড়া হচ্ছে আমরা সাসপেন্ডেড অর্গানিক সলিড আছে, যেটা হচ্ছে ডিগ্রেডেড হয়, আমাদের বায়োলজিক্যালি ডিগ্রেডেড হয় এবং রেজাল্টিং অবজেকশন বাই প্রোডাক্ট আমাদের ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, তাছাড়া আছে বায়োলজিক্যাল অ্যাক্টিভ অ্যাসেস। এখন নরমালি হচ্ছে আমাদের সলিড হচ্ছে আমাদের কয় রকমের আছে? আমাদের হচ্ছে সলিড হচ্ছে আমাদের যেমন হচ্ছে এটাকে আমাদের টোটাল সলিড। ঠিক আছে, টোটাল সলিড আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের সাসপেন্ডেড সলিড, যেটা হচ্ছে আমাদের সাসপেন্ডেড হবে, আর একটা হচ্ছে আমাদের টিডিএস, এটা হচ্ছে টোটাল ডিজলভ সলিড। এটা হচ্ছে টোটাল ডিজলভ সলিড, মানে হচ্ছে এটাকে তুমি হচ্ছে পানির সাথে পুরোপুরি হচ্ছে ডিজলভ আকারে থাকবে। ঠিক আছে, আর এটা হচ্ছে সাসপেন্ডেড সলিড, মানে এটা হচ্ছে সাসপেন্ডেড আকারে থাকবে। কথা বুঝতে পারছো? স্যার। আচ্ছা, এই এখন দেখো এই যে সাসপেন্ডেড সলিড আছে, এই সাসপেন্ডেড সলিডটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এগুলো স্লাইডে নাই। সাসপেন্ডেড সলিডকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভিএসএস, আর একটাকে বলতেছি আমরা এফএসএস। ভিএসএস মানে হচ্ছে কি ভোলাটাইল সাসপেন্ডেড সলিড, ভোলাটাইল সাসপেন্ডেড সলিড। আর এফএসএস মানে হচ্ছে পিক সাসপেন্ডেড সলিড। নরমালি আমরা যেটা করি, আমরা ধরো একটা স্যাম্পল নিব, আমরা মনে করো আমরা এগুলো কিভাবে আমরা সলিডটা নিই, আমরা তখন একটা স্যাম্পল নিব। স্যাম্পল নিয়ে সেটাকে আমরা কি করব? সেটাকে আমরা দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, একটা স্যাম্পল নেব। স্যাম্পল নেওয়ার পরে সেটাকে আমরা যদি আমরা 105 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি আমরা ইভাপোরেট করি, তাহলে কি হবে? সেটা আমাদের টোটাল যে ওয়াটারটা আছে, টোটাল পুরো ওয়াটারটাকেই হয়ে যাবে, আমাদের ইভাপোরেট হয়ে চলে যাবে। তারপর আমরা যে সলিডটা পাবো সেটাকে আমরা বলি হচ্ছে টোটাল সলিড, মানে ডাইরেক্ট আমরা এই টোটাল সলিডটা পাবো। কথা বুঝতে পারছো? হ্যালো? স্যার। এখন এই স্যাম্পলটাকে যদি আমরা ফিল্টার করি, স্যাম্পলটাকে আমরা ফার্স্টে ফিল্টার করব। ঠিক আছে, ফিল্টার করার পরে
ফিল্ট্রেট যে পানিটা আছে, ফিল্ট্রেট ওয়াটারটা, এই ফিল্ট্রেট ওয়াটারটাকে যদি আমরা ইভাপোরেট করি, যেটা এটাও 105 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাহলে আমরা যে সলিডটা পাবো সেটা হচ্ছে টোটাল ডিজল সলিড। দেখো টোটাল ডিজল সলিড, কারণ যে ফিল্টার করলে কি ফিল্টারের উপর কি হয়ে যাবে, আমাদের ফিল্টার মিডিয়াতে আমাদের সাসপেন্ডেড সলিডটা আটকে যাবে না, তো বাকি থাকবে কোনটা, টিডিএসটা। এই টিডিএসটা ইভাপোরেট করলে আমরা টিডিএসটা পাবো আর কি, ঠিক আছে। আর আমরা ফিল্টারের পরে এখানে ফিল্টার মিডিয়াতে যেটা রেসিডিউ থাকবে, ফিল্টার মিডিয়াতে আমাদের যে রেসিডিউটা থাকবে, মানে হচ্ছে ফিল্টার, আমরা যেটা ফিল্টারটা নেব, ঠিক আছে, ফিল্টার মিডিয়ার উপর যে রেসিডিউটা থাকবে সেটাকে যদি আমরা ইভাপোরেট করি তাহলে আমরা পাবো হচ্ছে সাসপেন্ডেড সলিড। এই সাসপেন্ডেড সলিড পাবো। এই সাসপেন্ডেড সলিডকে আবার কি করতে পারি আমরা, যদি আমরা 550 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমরা সেটাকে ইগনিশন করি, 550 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমরা ইগনিশন করলে আমরা পাবো হচ্ছে ভিএসএস, ভোলাটাইল সাসপেন্ডেড সলিড। অথবা আমরা যদি সাসপেন্ডেড সলিডটাকে আমরা ড্রাই করি 105 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, তাহলে আমরা ফিক্স সাসপেন্ডেড সলিড পাবো। কথাই বুঝতে পারছো? আরেকবার বলবো, হ্যালো স্যার লাস্টের পার্টটা একটু বললে ভালো হতো। প্রথমে স্যাম্পল নিব, স্যাম্পল নিয়ে যদি সেটাকে ডাইরেক্ট আমরা ইভাপোরেশন করি 105 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, তাহলে আমরা যে সলিডটা পাবো সেটা হচ্ছে টোটাল সলিড। অথবা স্যাম্পলটাকে আমরা ফিল্টার করলাম, ফিল্টার করার পরে আমরা পানিটা নিলাম, শুধু পানিটাকে আমরা যদি ইভাপোরেশন করি তাহলে পাবো আমরা টোটাল ডিজলভ সলিড। অথবা জাস্ট হচ্ছে আমরা ফিল্টার মিডিয়াটা নিব, ফিল্টার মিডিয়ার উপর যে রেসিডিউটা জমা হবে সেটাকে যদি আমরা ইভাপোরেশন করি তাহলে আমরা পাবো সাসপেন্ডেড সলিডটা পাবো, মানে যে সলিডটা হচ্ছে সাসপেন্ডেড হয়েছে আমাদের ফিল্টার মিডিয়াতে। এবার এই সাসপেন্ডেড সলিডটাকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ইগনিশন করলে পাবো আমরা ভোলাটাইল সাসপেন্ডেড সলিড। অথবা 105 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি আমরা সেটাকে ড্রাইং করি তাহলে পাবো আমরা হচ্ছে ফিক্স সাসপেন্ডেড সলিড। কথা বুঝতে পারছো? জি স্যার। কালার, কালার হচ্ছে আমাদের, দেখো কি বলছে, ডিউ টু দ্য প্রেজেন্স অফ সাসপেন্ডেড ম্যাটার অর ডিজলভ সলিড ইন দ্য ওয়াটার। আমাদের কালার কখন থাকতে পারে, আমাদের যদি আমাদের সাসপেন্ডেড ম্যাটার থাকে, সাসপেন্ডেড ম্যাটার অথবা ডিজলভ সলিড থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কালার থাকতে পারে। এখন আমাদের কালার কয় রকমের আছে, আমাদের আছে দুই রকমের কালার থাকতে পারে, একটা হচ্ছে ট্রু কালার অথবা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট কালার। ট্রু কালার হচ্ছে আমাদের কি টাইপের, আমাদের যদি ডিজল ম্যাটেরিয়াল থাকে সেই ক্ষেত্রে সেটা ডিজল ম্যাটেরিয়ালের কারণে যদি আমাদের হয়, যেমন হচ্ছে পানিতে কোনো কিছু মিক্স করছো কেমিক্যাল, সেটা পুরো ডিজলভ হয়ে গেছে, তার ফলে যে কালারটা শো করবে সেটাকে আমরা বলবো ট্রু কালার। আর অ্যাপারেন্ট কালার হচ্ছে সাসপেন্ডেড সলিডের জন্য, মনে করো এখানে কোনো সাসপেন্ডেড সলিড পার্টিকেল দিছো তুমি, যেগুলো ভেসে আছে, এটার জন্য একটা কালার শো করতেছে, এটাকে বলতেছে আমরা অ্যাপারেন্ট কালার। যদি আমরা সাসপেন্ডেড সলিড পার্টিকেল গুলোকে আমরা যদি সেখান থেকে যদি আমরা ফিল্টার করে ফেলি তাহলে দেখা যাবে কি পানিটা আবার কালারলেস হয়ে যাবে। কালার ওয়াটারটা কি হতে পারে, আমাদের কালার ওয়াটারের জন্য হচ্ছে আমাদের যেটা অ্যাস্থেটিক্যালি আমাদের হচ্ছে আনএক্সেপ্টেবল এন্ড কজ টেস্ট এন্ড অর্ডার অফ দ্য ওয়াটার, ঠিক আছে। ন্যাচারাল কালার অফ দ্য ওয়াটার আসলে কি হয়, ন্যাচারাল কালার হচ্ছে নেগেটিভলি চার্জ কোয়াডাল পার্টিকেলের জন্য। ন্যাচারাল যে আমরা পানিতে কালারলেস বলি, কালারলেসটা কি কারণে হয় আমাদের, কারণ পানিতে আমাদের আয়রন আছে, ম্যাঙ্গানিজ আছে, অথবা এটসেট্রা আরো অনেক কিছু আছে। এন্ড কালারের যে ইন্টেন্সিটিটা, মানে আমাদের কালারটা কত বেশি ইন্টেন্স হবে, কালারের ইন্টেন্সিটিটা আমাদের ডিপেন্ড করে হচ্ছে পিএইচ এর উপর। পিএইচ যত বেশি হবে আমাদের কালারের ডেপথটা আরো বেশি হবে, মানে আরো বেশি কালারফুল মনে হবে, ঠিক আছে। আর সারফেস ওয়াটার নরমালি হচ্ছে টেক্সটাইল, আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা পেপার ইন্ডাস্ট্রি যে আমাদের রেস পলিউশনের জন্য হচ্ছে আমাদের পানিতে আমাদের কালার আসতে পারে আর কি। কারণ কালারের ইউনিটটা কি, কালারের ইউনিট হচ্ছে আমাদের টিসিইউ আর হচ্ছে আমাদের হেজেন। কালারকে আমরা কি বলি, আমরা টিসিইউ অথবা আমরা বলি হেজেন। এখন ওয়ান টিসিইউ বলতে আসলে আমরা কি বুঝি, এটা তোমাদের ভাইবাতে জিজ্ঞেস করবো বা তোমাদের অনেক জায়গায় থাকে, ওয়ান টিসিইউ বলতে আমরা কি বুঝি। কি বলছে, 1 মিলিগ্রাম অফ প্লাটিনাম in 1 liter of water in form of chloroplatinum ion। আমার কথা শুনতেছো? হ্যালো, যদি মনে করো 1 লিটার পানি নেই, আমি এখানে 1 লিটার পানি নেই এবং 1 লিটার পানিতে যদি আমি 1 মিলিগ্রাম প্লাটিনাম আয়ন যোগ করি তাহলে সেটা ক্লোরোপ্লাটিনাম আয়ন আকারে থাকবে।
এবং তখন যেটা যে কালারটা শো করবে সেটাকে আমরা বলি হচ্ছে 1 টিসিউ অথবা আমরা বলি হচ্ছে হেজেন। বাংলাদেশের স্ট্যান্ডার্ডে আমরা পানির ইউনিট হচ্ছে 15 হেজেন, মানে হচ্ছে আমাদের পানিতে যদি আমাদের 15 হেজেনও থাকে এটা বা 15 টিসিউ হয় পানির ইউনিট, তাহলে আমরা সেই পানিটা আমরা অ্যাসথেটিক্যালি আমরা প্লিজেন্ট বলি আর কি, আমরা অ্যাকসেপ্টেবল, আমরা পানিটা খাইতে পারবো। ডাব্লিউএইচও রিকমেন্ডেশন কত বলে? ডাব্লিউএইচও রিকমেন্ডেশন বলে যে আমাদের 10 টিসিউর বেশি হচ্ছে আমরা নিব না। এগুলো তোমাদের কিন্তু ভাইবাতে আমি জিজ্ঞেস করবো, যদি ভাইবা নেই ভাইবার ক্ষেত্রে আমি জিজ্ঞেস করবো, এগুলো মাথায় রাখতে হবে। টার্বিডিটি কি বলতেছে? টার্বিডিটি বলছে caused by the presence of suspended matter such as clay and finely divided organic or inorganic matter or microorganism। মানে হচ্ছে এটা পানি দেখলে আমরা দেখতে পারি কি পানিটা অনেকটা ঘোলা, এই ঘোলা যত পানি যত বেশি ঘোলা তত বলবো যে আমরা পানিটা তত বেশি আমাদের কি, সেটা হচ্ছে তত বেশি আমাদের টার্বিড। এন্ড টার্বিড বলতে কি বোঝায়? লাইট স্ক্যাটারিং অর লাইট অ্যাবজর্বিং প্রপার্টিস অফ ওয়াটার, লাইট স্ক্যাটারিং অথবা লাইট অ্যাবজর্বিং প্রপার্টিস অফ ওয়াটার। হাই টার্বিডিটি কখন হয়? যখন আমাদের পানিতে মাইক্রো অর্গানিজম থাকে, ভাইরাস থাকে অথবা আমাদের সিস্ট থাকে। এটা কি করে? আমাদের ইন্টারফেয়ার উইথ হচ্ছে ডিসইনফেকশন এন্ড ক্লোরিন ডিমান্ড। এটা আমি হচ্ছে যখন তোমাদের ডিসইনফেকশন এবং ক্লোরিন ডিমান্ড পড়াবো তখন হচ্ছে আমি এটা নিয়ে আমি আলোচনা করব। এখন আমাদের ইউনিটটা আসলে আমাদের কি? আমাদের ইউনিট হচ্ছে আমাদের এনটিইউ, এটাকে আমরা বলি নেফালোমেট্রিক টার্বিডিটি ইউনিট। নেফালোমেট্রিক টার্বিডিটি ইউনিট। আমার কথা শুনো, আমরা টার্বিডিটি আমরা কিভাবে মেজারমেন্ট করি? তোমাদের ল্যাব তো এখন এটাকে ল্যাব হয়েছে, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাব হয়েছে তোমাদের। হ্যালো আলিফ? জি স্যার। হয়েছে। এখন টার্বিডিটি মেজারমেন্ট জি দেখাইছিল? স্যার, হয়েছে স্যার। টার্বিডিটি মেজারমেন্ট দেখাইছিল? ওই যে একটা বাক্স থাকে, এখানে একটা ফটো টিউব থাকে, ফটো টিউবে কি হয়? এখান থেকে আমাদের লাইট সারফেসটা এখানে পাস করে। তো আমি বলছি কি লাইট স্ক্যাটারিং হয়, তো এখান থেকে লাইটটা আমাদের কিছু একটা অ্যাঙ্গেল হচ্ছে এখানে লাইটটা আমাদের স্ক্যাটার হয়। তো কি পরিমাণ লাইট আমাদের পাস করলো এবং ফটো টিউবে কি পরিমাণ লাইট আসলো তার উপর আমরা ডিপেন্ড করে হচ্ছে আমরা টার্বিডিটি ইউনিটটা আমরা ডিপেন্ড করি আর কি। তো আমরা নরমালি আমরা যেটা ইউজ করি হচ্ছে আমরা টার্বিডিটি ইউনিটটা আমরা করে এনটিইউ, ডাব্লিউএইচও রিকমেন্ডেশন হচ্ছে 5 এনটিইউ, বিডি রিকমেন্ডেশন হচ্ছে 10 এনটিইউ। তাছাড়া আমাদের আরো দুটো টার্বিডিটি ইউনিট আছে যেটাকে আমরা বলি হচ্ছে জেটিইউ অথবা আমরা বলি হচ্ছে এফটিইউ। জেটিইউটা আমাদের কি আছে? এটা হচ্ছে আমাদের বলা জ্যাকসন টার্বিডিটি ইউনিট, জ্যাকসন। আর এফটিইউ মানে হচ্ছে ফরমাজিন টার্বিডিটি ইউনিট, ফরমাজিন। এগুলো নরমালি হচ্ছে এখন আর ইউজ করা হয় না। একটা হচ্ছে জ্যাকসন, জ্যাকসন টার্বিডিটি ইউনিট। আর এনটিইউ তো লেখাই আছে নেফ্লোমেট্রিক টার্বিডিটি ইউনিট। এখন হচ্ছে আমাদের কেমিক্যাল ওয়াটার কোয়ালিটি প্যারামিটারস। আমাদের কেমিক্যাল কি কি আমাদের ওয়াটার কোয়ালিটি প্যারামিটার আছে? যেমন হচ্ছে আমাদের পিএইচ আছে, আমাদের হচ্ছে অ্যালকালিনিটি আছে, তারপর হচ্ছে আমাদের কি আছে? আমাদের হার্ডনেস আছে, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি আছে অথবা যে টোটাল ডিসলভড সলিড আছে। এখন পিএইচ বলতে আমরা কি বুঝি? পিএইচ হচ্ছে ইউজড টু এক্সপ্রেস দ্য ইন্টেন্সিটি অফ এসিড অর অ্যালকালিক কন্ডিশন অফ এ সয়েল। তো পিএইচ আমাদের কি বুঝায়? আমাদের -log H+, ঠিক আছে? তো এখন আমাদের বলতো তুমি যখন কাপড় ধো, আমাদের পানি এসিডিক থাকলে ভালো না অ্যালকালিন থাকলে ভালো? হ্যালো হ্যালো, কেউ নাই? হ্যাঁ, এখন দেখো বাংলাদেশ স্ট্যান্ডার্ডে আমাদের পিএইচ এর ভ্যালু কত? আপনার কত আসছে স্যার? 6.5 থেকে আমাদের 8.5। এটা কি বলছে? আমাদের ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার কন্ট্রোলিং কোয়াগুলেশন। আমাদের কোয়াগুলেশন, আমাদের ডিসইনফেকশন বা ওয়াটার সফটনিং অথবা করোশন কন্ট্রোলের জন্য আর কি। এটা আমরা কিভাবে মেজারমেন্ট করি? হচ্ছে আমরা হচ্ছে পিএইচ মিটারের মাধ্যমে আমরা মেজারমেন্ট করি। অ্যালকালিনিটি বলতে আমরা আসলে কি বুঝি? অ্যালকালিনিটি বলতে বুঝাচ্ছে হচ্ছে মিজার অফ ক্যাপাসিটি টু হচ্ছে নিউট্রালাইজ অ্যাসিড। আমরা কিভাবে আমরা অ্যাসিডটাকে নিউট্রালাইজ করতে পারি। এগুলো তো হয়তো তোমরা কেমিস্ট্রিতে পড়ে আসছো, তোমাদের কেমিস্ট্রিতে এগুলো ছিল না? অ্যালকালিনিটি, পিএইচ এগুলা? জি স্যার। জি স্যার। So alkalinity is primarily due to the salt of weak acid অথবা হচ্ছে স্ট্রং বেস। ঠিক আছে? আমাদের অ্যালকালিনিটি তিনটা কারণে হতে পারে। আমাদের বাইকার্বনেটের জন্য হতে পারে, আমাদের কার্বনেটের জন্য হতে পারে অথবা আমাদের হাইড্রোক্সাইড আয়নের জন্য হতে পারে। এখন
কি বলছে দেখো, এখানে একটা ইউনিটে দেখো, এটাকে বলে মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এটাকে আমরা বলতেছি হচ্ছে মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার অথবা মিলিগ্রাম পার লিটার এজ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। আমরা অ্যালকাইনটাকে প্রকাশ করি কি, আমরা মিলিগ্রাম পার লিটার এজ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এখন হচ্ছে আমরা মিলিগ্রাম পার লিটার এজ ক্যালসিয়াম কার্বনেট, এটাকে আমরা হচ্ছে কিভাবে আমরা হচ্ছে আনতে পারি, মিলিগ্রাম পার লিটার অফ স্পিসিস ইনটু হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বাই হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ হচ্ছে স্পিসিস। ইকুইভ্যালেন্ট ওয়েট বলতে পারবা ক্যালসিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট ওয়েট কত, মলিকুলার ওয়েট কত বলো তো ক্যালসিয়াম কার্বনেটের? ক্যালসিয়াম কত? ক্যালসিয়াম 40 না, কার্বন কত 12, অক্সিজেন 40 কত প্লাস 12 প্লাস 12 স্যার 12 প্লাস 16 ইনটু 3 কত কত হয় 100 না? 100 জি স্যার। স্যার 100। যেহেতু ক্যালসিয়াম যে +2, তো এটার ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে আমাদের 100 বাই হচ্ছে 2, তো কত হলো আমাদের 50 50। তো আমাদের যে একটা স্পিসিস দিব, মনে করো যে কোনো একটা স্পিসিস দিলাম, একটা স্পিসিস, এটা আমরা পরে ম্যাথে দেখবো আমরা। আসলে ম্যাথ এটা কি তোমাদেরকে আমার ইন্টারনেট কানেকশন কি আনস্টেবল দেখাচ্ছে, কথা শোনা যাচ্ছে? হ্যালো স্যার আপনার কথা স্যার অনেক ডিস্টার্ব করতেছে। তো মিলিগ্রাম অফ স্পিসিস, তারপর হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ স্যার ক্যালসিয়াম। আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার এখনো কেটে কেটে আসতেছে? হ্যালো স্যার আওয়াজ ভেঙে ভেঙে আসছে। স্যার এখন একটু ঠিক আছে। জি স্যার কাটে কাটে আসছে স্যার। আচ্ছা, অ্যালকানাইটে বলতে কি বুঝায়? অ্যালকানাইটে হচ্ছে আমাদের কি করব, আমরা বাইকার্বনেট আয়ন কতটুকু আছে আমাদের, কার্বনেট আয়ন কতটুকু আছে, হাইড্রোক্সাইড আয়ন কতটুকু আছে, মাইনাস হচ্ছে আমাদের কি হবে, আমাদের H+ আয়ন কতটুকু আছে, আমরা সেটার উপর হচ্ছে আমরা ডিপেন্ড করে আমরা হচ্ছে অ্যালকানাইটে আমরা বের করব আর কি। এখন আমরা এটা দেখার দরকার নাই পিএইচ কত হয়, একটা ছোট্ট একটা ম্যাথের জিনিস দেখি আমরা। এটা কি তোমরা পারবা? না, দরকার নেই। আচ্ছা, এটা তোমরা ট্রাই করবা। মনে করো পিএইচ হচ্ছে 10, ঠিক আছে, পিএইচ হচ্ছে 10, তাহলে আমাকে বের করে দেখাবে, একটা ওয়াটার আছে, ওয়াটারের পিএইচ হচ্ছে আমাদের 10, আমাকে বের করে দেখাবে এটা হচ্ছে H+ আয়ন কতটুকু আছে আর OH- আয়ন কতটুকু আছে, বের করে দেখাতে পারবা? হ্যালো, পিএইচ 10 হইলে H+ আয়ন কতটুকু আছে বলো তো? হ্যালো 10টা স্যার। কি পিএইচ 10 হলে H+ আয়ন কয়টা আছে? আমরা পিএইচ ইকুয়াল কি জানি বলো তো, মাইনাস লগ H 10 না? যদি পিএইচ যদি 10 হয় তাহলে H+ আয়ন কত আছে, 10⁻⁻10 না? ঠিক আছে কিনা বলো? হ্যালো, স্যার জি স্যার। এখন দেখো পিএইচ প্লাস পিইউএইচ কত 14। কত 14, তাহলে ওএইচ মাইনাস কত হবে, এটা 10⁻⁻ কত? স্যার আপনার কথা আস্তে আস্তে শোনা যায় স্যার, অনেক আস্তে আসতেছে। আমি তো বুঝতেছি না আমার নেটের প্রবলেম নাকি আমার স্পিকারের প্রবলেম। স্যার মনে হয় স্যার নেটের অসুবিধা স্যার। দেখো আমি ব্যাপারটা তো বুঝতে পারছো, H+ আয়ন কত আছে 10⁻10, পি এটা হচ্ছে 10⁻4, এটা কিসে আছে, এটা হচ্ছে মোলস পার লিটার, মোলস পার লিটার, এটা হচ্ছে মোলস পার লিটার। এখন আমি যদি তোমাদেরকে বলি যে পানির অ্যালকালিনিটা কত আমাকে বের করে দেখাও, তো আমরা অ্যালকালিনিটের ফর্মুলা কি জানি দেখো তো, কি হতে হবে, বাইকার্বনেট, কার্বনেট, হাইড্রোক্সাইড আর H+। এখানে তো বাইকার্বনেট নাই, আমাদের কার্বনেটও নাই, আছে কি আমাদের OH- আর H+। তাহলে H+ টোটাল কত মিলিগ্রাম পার লিটার আমাদের বাইর করতে হবে কিসে, দেখো তো এটা
মিলিগ্রাম পার লিটার আনতে হবে, আছে কিসে মোলস পার লিটার। 10 টু দি পাওয়ার -10। এখন হাইড্রোজেন আয়ন কত বলতো, মলিকুলার ওয়েট কত 1 না 1 স্যার। তাহলে 1 কি, এটা 1 গ্রাম পার মোল। ঠিক আছে, দেখো এটা হচ্ছে 1 গ্রাম পার মোল, এটা দিলাম, এটা তো গ্রাম পার মোল, গ্রাম পার মোলকে মিলিগ্রাম পার লিটার নিতে হবে, তাহলে 10 টু দি পাওয়ার 3 মিলিগ্রাম পার গ্রাম। তো যা আসে এটা আসে কত 10 টু দি পাওয়ার -7, এটা কি কি আসলে মিলিগ্রাম পার লিটার। এটা বুঝে গেছে? এখন আসো OH মাইনাসটা কিভাবে বের করব। OH কত দেয়া আছে 10 টু দি পাওয়ার -4, এটা কি কি আছে মোলস পার লিটারে আছে। এখন মোলস পার লিটার, এখন হাইড্রোক্সাইড আয়নের টোটাল কত কত 16 আর 1 কত 17 না? জি স্যার 17। তাহলে 17 কি হলো, এটা গ্রাম পার মোল, কিন্তু এটা তো গ্রামে আছে, তো গ্রামটাকে আমি মিলিগ্রামে নিয়ে কনভার্ট করে নিলাম, তাহলে আসে কত এটা 1.7 মিলিগ্রাম পার লিটার। তো এরকম যদি ছোট ছোট ম্যাথ দিয়ে পারবা না, এই ম্যাথটা আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আচ্ছা স্যার বুঝতে পারছি। এখন আমি আরেকটা ম্যাথ একটু ছোট্ট আকারে লেখা দিই, তোমরা বাসায় ট্রাই করবে, এটা না পারলে আমরা বললো আমি দেখাই দেবো। এখানে দেখেন কি বের করতে বলছে, আলটিমেটলি দেখো তো কি বের করতে বলছি। A water contains 100 milligram of calcium carbonate carbonate ion আর 75 milligram of কি bicarbonate ion, তাই তো? A pH 10 measure the alkalinity of water। এখন শুনো, একটু আগে আমরা pH 10 থেকে, আমরা প্রত্যেকটা pH যদি 10 থাকে তাহলে আমরা এখান থেকে আমরা H প্লাস আয়ন এবং OH মাইনাস আয়নের মিলিগ্রাম পার লিটারটা বের করে নিয়ে আসতে পারবো না? পারবো স্যার। আচ্ছা, এটা মিলিগ্রাম পার লিটার। এখন এটা দেখো, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 75। আমি একটু ম্যাথটা দেখাই দিই, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, মানে এই পরীক্ষা না অন্যান্য পরীক্ষাতেও আসে। তাহলে দেখো বাইকার্বনেট আয়ন HCO3- আমি একটা দেখাই দিই, এটা কত 75 মিলিগ্রাম পার লিটার ছিল। বাইকার্বনেটের মলিকুলার ওয়েট কত 61। এটার উপরে ইয়ার n কত, n হচ্ছে 1, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে 61 বাই হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 61। এটা বুঝা গেছে তো? তাহলে মিলিগ্রাম পার লিটার এস ক্যালসিয়াম কার্বনেট, মিলিগ্রাম পার লিটার এস ক্যালসিয়াম কার্বনেট কনভার্ট করা লাগবে না? তো একটু দেখাইছিলাম না, দেখো মিলিগ্রাম পার লিটার এস ক্যালসিয়াম কার্বনেট মানে কি, মিলিগ্রাম পার লিটার অফ স্পিসিস ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট ওয়েট অফ স্পিসিস। দেখছো? জি স্যার। তাহলে এটা কি হবে দেখো, তাহলে আমাদের আছে কত স্পিসিসেরটা কত আছে 75 ইনটু ইকুইভ্যালেন্ট ওয়েট অফ কি ছিল, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট ওয়েট বাইর করে দেখাইছি, 100 বাই হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 50, লেট 50 আর হচ্ছে এটার ইকুইভ্যালেন্ট কত 61। তাহলে কত আসে, যেটা আসে সেটা হচ্ছে আমাদের, যেটা আসবে সেটাই। তারপর আসলে আমাদের কার্বনেট, এটা একটু দেখাই দেয়, কার্বনেট কত আছে আমাদের 100। কার্বনের মলিকুলার ওয়েট কত, কার্বন 12 অক্সিজেন 16, এটা হচ্ছে 60। কার্বন হচ্ছে -2, তাহলে এটা 2, তাহলে ইকুইভ্যালেন্ট কত হবে এটা 30। তাহলে এখানে কত হবে 100 ইনটু 50 বাই হচ্ছে 30। তো এখানে একটা মান আসবে, এখানে একটা মান আসবে, H প্লাস এর জন্য এখানে একটা আসবে, OH মাইনাস এর জন্য
এখানে একটা আসবে। তারপর আমরা অ্যালকানিটি কিভাবে বের করব? অ্যালকানিটি মানে কি আমাদের বাইকার্বনেট আয়ন প্লাস কার্বনেট আয়ন মাইনাস হাইড্রোজেন আয়ন প্লাস ওএইচ আয়ন। এগুলো করলে পারবা না? ম্যাথটা পারবা? চেষ্টা করি। হ্যালো, জি স্যার। কথা বুঝতে পারছো তো? জি স্যার। এটা হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে নিজেরা ট্রাই করবা। ওকে স্যার। এখন হচ্ছে আমাদের হার্ডনেস, পানিতে আমাদের হার্ডনেস কি বলছে? হার্ডনেস আমাদের সাম অফ দা পলিভ্যালেন্ট মেটালিক ক্যাটালিন সলিউশন পার্টিকুলার হার্ডনেস হচ্ছে সাম অফ ক্যালসিয়াম আয়ন আর হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন আমাদের কি সলিউশনে আছে। এন্ড ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের টোটালটাকে আমাদের বলা হচ্ছে আমাদের টোটাল হার্ডনেস। আর এইটাকে আমরা ইউনিটে প্রকাশ করি কিভাবে আমরা প্রকাশ করি হচ্ছে আমাদের মিলিগ্রাম পার লিটার এস হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তো আমাদের টোটাল হার্ডনেসকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের কার্বনেট হার্ডনেস আর একটা হচ্ছে আমাদের নন কার্বনেট হার্ডনেস। তো কার্বন হার্ডনেস হচ্ছে কি আমাদের হার্ডনেস ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের অ্যালকানিটি, যে হার্ডনেসটা আমাদের হচ্ছে অ্যালকানিটির সমান, ওটাকে আমরা বলবো হচ্ছে আমাদের হচ্ছে কার্বনেট হার্ডনেস। এখানে কি বলছে? কার্বন হার্ডনেস ইকুয়াল টু টোটাল হার্ডনেস। কার্বনের হার্ডনেস হইতে পারে হয়তো টোটাল হার্ডনেসের সমান অথবা হচ্ছে আমাদের অ্যালকানিটির সমান, যেটা হবে আমাদের লেস হবে। আর নন কার্বনের হার্ডনেস হচ্ছে আমাদের টোটাল হার্ডনেস এক্সেস অফ অ্যালকানিটি। টোটাল হার্ডনেস যেটা হচ্ছে আমাদের এক্সেস অফ অ্যালকানিটি থাকবে সেটাকে হচ্ছে আমরা নন কার্বনেট হার্ডনেস ধরবো। এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটা আমাদের কার্বনেট হার্ডনেস, এটা কোনটা হচ্ছে আমাদের টোটাল হার্ডনেস? এটা তো আমাদের বুঝতে হবে যে কোনটা আমাদের কার্বনেট আর কোনটা হচ্ছে আমাদের নন কার্বনেট হার্ডনেস। এখন দেখো বাই অ্যালকানিটি কখন কখন হয় আমাদের? অ্যালকানিটি কখন কখন হয়? কার্বনেট থাকলে, হাইড্রোক্সাইড থাকলে, আরেকটা কি থাকলে? বাইকার্বনেট থাকলে। আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার। এখন যদি মনে করো পানিতে এরকম থাকে ক্যালসিয়াম কার্বনেট থাকে, তার মানে হচ্ছে ক্যালসিয়ামের জন্য কি আসবে আমার? হার্ডনেস আসবে। আর কার্বনেটের জন্য কি আসবে আমার? অ্যালকালিনিটি আসবে। কার্বনেটের জন্য আমাদের কি আসবে? অ্যালকালিনিটি আসবে। কিন্তু এখন যদি ম্যাগনেসিয়াম সালফেট থাকে, ম্যাগনেসিয়ামের জন্য কি আসবে? আমাদের হার্ডনেস আসবে, কিন্তু সালফেটের জন্য আমাদের কোনো প্রকার অ্যালকালিনিটি আসবে না। তো এখানে টোটালটা কত হবে? ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম। কিন্তু শুধুমাত্র কার্বনের হার্ডনেস কোনটা হবে? কার্বনের হার্ডনেস হবে যেটা হচ্ছে শুধুমাত্র ক্যালসিয়ামের জন্য আসতেছে। কথা বুঝতে পারছো? জি স্যার। হার্ডনেসের ইমপ্যাক্ট কি আছে আমাদের? হার্ডনেসের ইমপ্যাক্ট হচ্ছে সোপ কনজাম্পশন বাই হার্ড ওয়াটার রিপ্রেজেন্ট ইকোনমিক লস অফ কনজিউমার, যেটা হচ্ছে হার্ডনেস থাকলে হচ্ছে আমাদের সোপ কনজাম্পশন বেশি হয়। বয়লার স্কেল ফর্ম হতে পারে, যেমন হচ্ছে যদি আমাদের বয়লার কি বুঝো হতো, যেখানে হচ্ছে আমরা হিট দেই, হিট দিলে হচ্ছে আমাদের হচ্ছে বয়লারের মাঝখানে হচ্ছে আমাদের আলাদা করে আমাদের একটা লেয়ার ক্রিয়েট করতে পারে, যার ফলে হচ্ছে আমাদের হিট কনজাম্পশন রেটটা আমাদের মাঝে ফুয়েল ইফিসিয়েন্সি লস হয়। মে কজ চেঞ্জ দ্য ওয়াটার পিএইচ, আমাদের ওয়াটার পিএইচ চেঞ্জ হতে পারে, ডিপোজিশন অফ পিপিটি হতে পারে। ম্যাগনেসিয়াম হার্ডনেস 50 মিলিগ্রাম পার লিটার এস ক্যালসিয়াম কার্বনেট ডিজায়ারেবল ইজ ড্রিঙ্কিং ওয়াটার। আমরা আমাদের পানিতে আমরা এটলিস্ট হচ্ছে 50 মিলিগ্রাম পার লিটারের ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে আমরা ম্যাগনেসিয়াম হার্ডনেস আমরা চাই। ক্যালসিয়াম হার্ডনেস প্রেজেন্ট নো পাবলিক হেলথ প্রবলেম। ক্যালসিয়াম হার্ডনেস থাকলে আমাদের কোনো প্রকার পাবলিক হেলথ প্রবলেম হয় না। নরমালি হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য হচ্ছে আমাদের হার্ডনেসের প্রয়োজন থাকে, পানিতে আমাদের হার্ডনেস থাকা প্রয়োজন। আমরা সফট কখন বলি? হার্ডনেসের ক্লাসিফিকেশন যদি আমাদের 50 থেকে ছোট হোক, 50 থেকে কম হয়, সেই ক্ষেত্রে আমরা সফট বলি। মডারেটলি সফট বলি 50 থেকে 150 হলে, হার্ড বলি 150 থেকে 300 হলে, আর ভেরি হার্ড বলি 300 থেকে বেশি হলে, 300 থেকে বেশি হলে। বিডি স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের পানিতে হচ্ছে আমরা 200 থেকে 500 মিলিগ্রাম এস ক্যালসিয়াম কার্বনেট থাকতে পারে আর কি। আচ্ছা, টিডিএস হচ্ছে আমাদের কি? আমাদের হচ্ছে টিডিএস আর ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, যেটা বলছে টিডি হচ্ছে টোটাল ডিজলভ সলিড, সেটা ইনঅর্গানিক সল্ট বা স্মল অ্যামাউন্ট অফ অর্গানিক ম্যাটারের জন্য হতে পারে। ডোমেস্টিক ওয়াটার যেটা আমরা ইউজ করি সেখানে হচ্ছে টোটাল ডিজলভ সলিড হচ্ছে 500 মিলিগ্রামের নিচে হলে আমাদের এনাফ। সো বেসড অন টিডিএস এর ক্লাসিফিকেশন আমরা এটাকে এক্সিলেন্ট, গুড, ফেয়ার, পুর অথবা আনএক্সেপ্টেবল এখানে আমরা ভাগ করতে পারি আর কি। এক্সিলেন্ট কখনো যদি 300 নিচে হয়, গুড কখন হয় যদি 300 থেকে 600 মাঝখানে থাকে, ফেয়ার হয় 600 থেকে 900 মাঝখানে থাকলে,
900 থেকে 1200 হলে পুর, আর আনএক্সেপ্টেবল হচ্ছে 1200 উপর গেলে সেটাকে আমরা আনএক্সেপ্টেবল আমরা ধরে নেই আর কি। আর ইলেকট্রিক কন্ডাক্টিভিটি হচ্ছে আর টিডিএস এর ইলেকট্রিক কন্ডাক্টিভিটির মধ্যে একটা সম্পর্ক আছে। টিডিএস ইকুয়াল হচ্ছে কে ইনটু ইলেকট্রিক কন্ডাক্টিভিটি। কে হচ্ছে একটা ধ্রুবক, কে এর মান হচ্ছে 0.55 থেকে 0.9 হতে পারে। এখানে আর্সেনিক এটা পড়ে নিবা তোমরা। আর্সেনিকের জন্য এগুলো দেখানোর কিছু না, এটা ইম্পর্টেন্ট কিছু নাই। আমি এখানে তোমাদের ড্রিঙ্কিং এর ব্যাকটেরিয়া মাইক্রো অর্গানিজম আচ্ছা এটা কাজ করতে আচ্ছা ইন্ডিকেটর অর্গানিজম খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট আর কি। ইন ওয়াটার সাপ্লাই ইট ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল টু টেস্ট অল দা প্যাথোজেন ইন ওয়াটার। আমাদের যদি আমি যদি তোমাদের পানি একটা দিয়ে দিই, এখানে একটা পানি দিয়ে দিলাম, এখানে এতগুলো প্যাথোজেন আছে, সবগুলো প্যাথোজেন হচ্ছে আমার মেজারমেন্ট করা আমাদের জন্য হচ্ছে খুবই ডিফিকাল্ট না? হ্যালো হ্যালো Yes, sir. আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা কি করি? আমরা সেই ক্ষেত্রে আমরা ইন্ডিকেটর অর্গানিজমটা জাস্ট হচ্ছে আমরা বের করি আর কি। কি বলছে? নন প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজম ফেকাল অরিজিন ডোজ আর প্রেজেন্স ইন্ডিকেট দ্য প্রেজেন্স অফ প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজম। তার মানে কি বোঝাচ্ছে? নন প্যাথোজেনিক অর্গানিজম থাকে পানিতে, কিছু নন প্যাথোজেনিক অর্গানিজম থাকে যেগুলো তখনই প্রেজেন্ট থাকে যখন হচ্ছে পানিতে প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজম থাকে। মানে পানি যদি আমাদের প্যাথোজেনিক অর্গানিজম থাকে, মাইক্রোঅর্গানিজম থাকে, তখনই হচ্ছে পানিতে আমাদের কি থাকবে? আমাদের নন প্যাথোজেনিক কিছু নন প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজম থাকবে। তো সেই জন্য আমাদের কি করা লাগবে? আমাদের সবগুলো প্যাথোজেনের জন্য হচ্ছে আমরা ইন্ডিকেটর আমরা না মেজার করে আমরা শুধুমাত্র হচ্ছে আমরা এই নন প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজমটা যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে পানিটাতে আমাদের কি আছে, আমাদের হচ্ছে প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজম আছে। এখন এটাতে প্রপার্টিজ আমাদের কি কি? বি অ্যাপ্লিকেবল টু অল টাইপ অফ ওয়াটার। এটা সব টাইপের ওয়াটারের জন্য হচ্ছে আমাদের অ্যাপ্লিকেবল, মানে তুমি যে টাইপের পানি নাও না কেন সব টাইপের ওয়াটারের জন্য এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেবল থাকবে একটা ইন্ডিকেটর অর্গানিজম। আইডিয়াল ইন্ডিকেটর অর্গানিজম কোনটা হবে আর কি? অলওয়েজ বি প্রেজেন্ট হোয়েন প্যাথোজেন আর প্রেজেন্ট। এই ইন্ডিকেটর অর্গানিজম সবসময় প্রেজেন্ট থাকবে যখন হচ্ছে আমাদের প্যাথোজেনটা আমাদের প্রেজেন্ট থাকবে। অলওয়েজ বি অ্যাবসেন্ট, সবসময় অ্যাবসেন্ট থাকবে হোয়েন প্যাথোজেনস আর অ্যাবসেন্ট। প্যাথোজেন যদি অ্যাবসেন্ট থাকে তাহলে হচ্ছে এই অর্গানিজমটা আমাদের হচ্ছে অ্যাবসেন্ট থাকবে। এন্ড ইজি টু ডিটেক্ট এন্ড অ্যানালাইজ, এবং এটা হচ্ছে ডিটেক্ট এবং অ্যানালাইসিস করা হচ্ছে আমাদের জন্য আমাদের খুবই ইজিয়ার হবে। আর হচ্ছে আমাদের মাইক্রোবায়াল ইন্ডিকেটর, আমাদের এই যে মাইক্রোবায়াল ইন্ডিকেটর আমাদের তিন টাইপের আছে। একটা হচ্ছে আমাদের টোটাল কোলিফর্ম, একটা হচ্ছে আমাদের ফেকাল কোলিফর্ম বা থার্মোটলারেন্ট কোলিফর্ম বলে, আর একটাকে আমরা বলছি ইকোলাই বলি। এখন যে টোটাল কোলিফর্মকে আমরা কি করি? ক্যারেক্টারিস্টিক বাই ব্রডলি বাই দেয়ার এবিলিটি টু ফার্মান ল্যাকটোজ, মানে এটা আমাদের ল্যাকটোজ ফার্মেন্টেশন করতে পারে। এটা হচ্ছে কত ডিগ্রি? 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 37 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। ফেকাল কোলিফর্ম যেটা করতে পারে তোমাদের ফার্মান ল্যাকটোজ করতে পারে। ফেকাল কোলিফর্ম যেটা সেটা করতে পারে হচ্ছে তোমাদের ল্যাকটোজ ফার্মেন্টেশন করা হচ্ছে 44 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 44.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ইকোলাই হচ্ছে তোমাদের ওয়াটারবোর্ন ডিজিজ, যেটা হচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলো যে মেজারমেন্ট ডান করা হয়, এটার মেজারমেন্ট ডান করার জন্য হচ্ছে আমাদের কতগুলো হচ্ছে টেকনিক আছে। এটা টেকনিক কয়টা? আমাদের মাল্টিপল টিউব ফার্মেন্টেশন, আর একটা হচ্ছে আমাদের মেমব্রেন ফিল্ট্রেশন। আমাদের মাল্টিপল টিউব ফার্মেন্টেশন, এটা মেমব্রেন ফিল্ট্রেশন। এখানে এমপিএন আরেকটা আছে আমাদের। এমপিএন বলতে আসলে আমাদের কি বোঝায়? এমপিএন বলতে আমাদের বোঝায় হচ্ছে মোস্ট প্রবাবল নাম্বার। মোস্ট প্রবাবল নাম্বার মানে 100 মিলিতে আমাদের মোস্ট প্রবাবল নাম্বার হচ্ছে আমাদের কয়টা আছে। আরেকটা হচ্ছে আমাদের কি হচ্ছে আমাদের মেমব্রেন ফিল্ট্রেশন। এখন আমরা আসলে কিভাবে এখন
কথা হলো যে আমরা মেমব্রেন ফিল্ট্রেশনটা আমরা কিভাবে করি। আমরা মেমব্রেন ফিল্ট্রেশনের জন্য আমরা যেটা করি, আমরা 100 ml হচ্ছে আমরা পানি নেই, 100 ml ওয়াটার নিব, ওয়াটার নেওয়ার পর একটা ফিল্টার দিয়ে আমরা পাস করব, একটা ফিল্টার মিডিয়া নিব, এই আমরা ফিল্টার মিডিয়া দিয়ে আমরা পাস করব। পাস করার পর হচ্ছে আমরা এই ফিল্টার মিডিয়াটা আমরা রেখে দিব, আমরা এই ফিল্টার মিডিয়াটাকে আমরা রেখে দিব যাতে হচ্ছে আমরা মাইক্রো অর্গানিজম গুলো আমাদের গ্রো করতে পারে। এবং মাইক্রো অর্গানিজম গ্রো করার পর হচ্ছে আমরা এই মাইক্রো অর্গানিজম গুলো আমরা কাউন্ট করব যে কয়টা মাইক্রো অর্গানিজম আছে। তো ওইটা থেকে আমরা বের করতে পারি হচ্ছে আমাদের মেমব্রেন নাম্বার অফ মাইক্রো অর্গানিজম 100 ml এ আমাদের কয়টা আছে। কথা বুঝতে পারছো? হ্যালো হ্যালো Yes, sir. আচ্ছা, আপাতত আজকে এইটুকু পর্যন্ত থাকুক, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অন্য চ্যাপ্টার গুলো দেখবো আর কি। ইয়েস স্যার। Sir, sure, Hello. sir. আচ্ছা, আসে নাই কে স্যার বলো? ওকে স্যার। আচ্ছা, তোমরা অ্যাসাইনমেন্ট মনে হয় আলিফ জমা দিছো, আর বাকিরা জমা দিছো? একটা ম্যাথ দিছিলাম যে, স্যার ওই যে বলো। স্যার সিটির বিষয়ে একটু কথা ছিল স্যার। বলো। স্যার স্যার সিটিটা স্যার আগে নিয়ে নিলে ভালো হতো না? কারণ টার্ম ফাইনালের সময় স্যার একটা আলাদা প্রেশার প্লাস টেনশন কাজ করে। তো স্যার সিটটা যদি আমরা আগে নিয়ে নিতাম তাহলে স্যার ভালো হতো না? আমি আমরা পরীক্ষার সাথে নিতে চাই আর কি, তখন সুবিধা হয় আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা নিবো আর কি, আমি টাইম বলে দেবো, ঈদের পরে দাও। জি স্যার, ঈদের পরে দিই, কারণ স্যার সিটিটা তো স্যার একটু আমি বলি ঈদের ভালো পরে কিন্তু দিলে। তোমাদের একটা ল্যাব ফাইনাল দিতে হবে, ওই যে যেটা ল্যাব এটা বাকি ছিল। স্যার ল্যাব ফাইনালটা কি স্যার টার্ম ফাইনালের পরে নেওয়া পসিবল স্যার? তখন স্যার আমাদের পড়তে সুবিধা হবে স্যার। টার্ম ফাইনালের আগে দিয়ে দাও, কারণ আমাকে অলরেডি স্যার বলছে তোমাদের একটা পেন্ডিং, তো এক সেমিস্টারের পেন্ডিং, তো নিতে হবে। টার্ম ফাইনালটা স্যার একটু পরে দিল স্যার, মানে ওটা নিয়ে স্যার একটু নাই, কিন্তু সিটিটা স্যার বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য আমি মনে করি স্যার, কারণ ওটা দিয়ে তো স্যার একটা মার্ক ক্যারি করা লাগে স্যার। আচ্ছা ঠিক আছে, দেখি আমি। নিশান চাক, Yes, sir. আলিফ আসছে, সত্যজিৎ আসছে, Yes, sir. রানা আসছে, শরীফুল ইসলাম শাহিন, Yes, sir. আসিফুল ইসলাম রহিম, প্রেজেন্ট স্যার। মেজাবিন, প্রেজেন্ট স্যার। নাইম আসছে, ইরফান করিম রোহান, আসিনুর রহমান ভুইয়া আসছে, আসিন আসে নাই, ফাহাদ হোসেন রিয়ন, নাই, স্যার ফাহাদ হোসেন আছে রিয়ন, আছি স্যার, আছি। ইরেন বিনতে আসছে, আশিস কুমার রয়, জান্নাত ইসলাম মৌসুম, প্রেজেন্ট স্যার। 2014, Yes, sir. 2017। নুজাতকে এই কোর্স করতেছে তানভি? জি স্যার। আচ্ছা, নুজাতকে তুমি একটু জানাই দিও যে ও কিন্তু ক্লাসে অ্যাবসেন্ট সবগুলা। ও আচ্ছা, ঠিক আছে স্যার।